আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। নিয়ামুল কোরআনের আমল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ রয়েছেন। ভিডিওটি যারা প্রথম দেখতেছেন সবাইকে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ইসলাম প্রচারের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। আজকে আমি আলোচনা করব ইসলামে নারীর পোশাক সম্পর্কে। তো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলাম আমাদের কি বলে, ইসলাম নারীদের পোশাক নিয়ে কি বলে, আমরা যারা নারী রয়েছি আমাদের পোশাক পরার বিধান কি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারীর পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত সেই ব্যাপারে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে এবং জীবনে চলার পথে সেগুলো মেনে চলতে তাগিদ দিয়েছে। নারীর পোশাক অবশ্যই তার পুরো শরীরকে ঢেকে রাখার জন্য যথেষ্ট হতে হবে। নারীর পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত সে ব্যাপারে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে এবং জীবনে চলার পথে সেগুলো মেনে চলতে তাগিদ দিয়েছেন। নারীর পোশাক অবশ্যই তার পুরো শরীরকে ঢেকে রাখার জন্য যথেষ্ট হতে হবে। হাত এবং চেহারা নিয়ে কোনো কোনো বর্ণনায় কিছু দ্বিমত থাকলেও বর্তমানে ফিতনা ও নারীর সম্মান ও সম্ভাব্য রক্ষার তাগিদে মুখ ঢেকে পর্দা করার ব্যাপারে ফকিহগণ একমত হয়েছেন। সূরা নূরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন নারীরা যেন তাদের গায়ে ওড়না দিয়ে ঢেকে রাখে। সূরা আহজাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা নূরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন নারীরা যেন তাদের গায়ে ওড়না দিয়ে ঢেকে রাখে। সূরা আহজাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার স্ত্রীদের ও আপনার কন্যাদের এবং মুমিনদের নারীদের বলে দিন তারা যেন তাদের গায়ে সারা গায়ে জিলবাব অর্থাৎ লম্বা বোরকা জড়িয়ে চলাফেরা করে। সুতরাং গায়ের মাহরাম যাদের সামনে পর্দা রক্ষা করা ফরজ তাদেরকে বলা হয় গায়ের মাহরাম। গায়ের মাহরাম পুরুষদের সামনে কিংবা বাইরে বের হওয়ার সময় নিজের পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর ঘরের লোকদের মাহরাম যাদের সামনে পর্দা করা ফরজ নয় তাদেরকে বলা হয় মাহরাম। সামনে চেহারা, হাত ও পা ঘুরে চলাফেরা করতে অসুবিধা নেই। নারীদের ক্ষেত্রে এমন কোনো রঙিন পোশাক পরে বাইরে বের হওয়া নিষেধ যা অন্যের দৃষ্টি আকর্ষণ করে। নারীর পোশাক যেন এত ক্ষীণ ও পাতলা কিংবা লাগোয়া না হয় যা তার দেহ আবরণের জন্য যথেষ্ট নয়। ঢিলেঢালা এবং শালীন পোশাকেই নারীর প্রকৃত সৌন্দর্য ও সুরক্ষিত নিহিত রয়েছে। পুরুষদের আকৃষ্ট করার জন্য সুগন্ধি মেখে ঘরের বাইরে বের হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি এমন পোশাক পরতেও মানা করেছেন যা পুরুষদের পোশাকের সাথে মিলে যায়। বিধর্মী নারীদের সাথে সামঞ্জস্য রেখে কোনো পোশাক পরিধান করা এবং গর্ব ও অহংকারের জন্য দামি পোশাক পরে মানুষকে দেখানো থেকেও বিরত থাকতে ইসলাম নারীকে তাগিদ করেছেন। এ বিষয়ে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সুন্দর সুন্দর জামা পরিধান করা কিংবা পোশাকে পরিপাটি হয়ে থাকা অহংকার নয়, বরং আল্লাহ পাক সুন্দর এবং তিনি বান্দার সৌন্দর্যকে ভালোবাসেন। এগুলো অহংকার হিসেবে তখনই গণ্য হবে যখন কেউ সুন্দর জামা গায়ে দিয়ে অন্যকে তুচ্ছ করে এবং নিজেকে সবার চেয়ে দামি ও সুন্দর ভাবতে থাকে। খুব সংক্ষেপে ইসলামের পোশাক সম্পর্কিত নির্দেশনা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও ও আমল নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকি। সো বন্ধু, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ইসলাম প্রচারের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দেখা হবে কোনো এক নতুন পর্বে। আল্লাহ হাফেজ।